আবারও শারদীয় দুর্গাপূজার খবর। দুর্গোৎসবের মহা অষ্টমীর খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, মণ্ডপে উৎসবের আমেজ কেমন দেখছেন এবং দিনব্যাপী কি কি আচার অনুষ্ঠান পালিত হবে সেখানে জানাবেন। জ্যোতিকা, এর আগে যখন আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন বলছিলাম যে শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মহাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে, কারণ এই দিন তারা কুমারী পূজা করে থাকেন। ঠিক কুমারী পূজা রাজধানীতে রামকৃষ্ণ মিশনেই হয় এবং 11টা নাগাদ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজন কুমারীকে পূজা করা হচ্ছে, তার নাম পরিচয় এখনো কর্তৃপক্ষ জানায়নি। পূজা শেষ হওয়ার পরে সেটি জানানো হবে। অর্ঘ্য এবং পুজোর শেষে কিন্তু অর্ঘ্য প্রদানের পরে পুষ্প পরানো হবে দেবীর গলায় এবং অগ্নি, জল, বাতাস, বস্ত্র, পুষ্প এই 5টি উপকরণ দিয়ে কিন্তু এই কুমারী পূজাটি চলছে। কুমারী পূজাটি মূলত করা হয় দেবীর আরেক রূপ কুমারী সেটিকে ধারণ করার জন্য এবং সমাজে যে নারী পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য যেন দূর হয়। এই যে পূজার মাহাত্ম্য, সেই মাহাত্ম্য যেন নারী পুরুষ সকলে এখানে যারা এসেছেন তারা যেন ধারণ করতে পারেন। সমাজে এমন একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পূজা করা হয়। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মাঠে প্রথম এই পূজাটির প্রচলন করেছিলেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এই দুর্গাপূজা এই অষ্টমী তিথিতে কুমারী পূজাটি পালন করে থাকেন। এবং যেটি বলছিলাম আসলে এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোহিতরা জড়ো হয়েছে। এর আগে ষোড়শ উপাচারে সকালবেলা অষ্টমী পূজা হয়েছে এবং এখন মহারাজ আসলে এই পূজায় অংশ নিচ্ছে। যা যা পূজার আচার রয়েছে সেগুলো তারা পালন করছে। তার আগে পুষ্পাঞ্জলি হয়েছে, ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছে দেবী দুর্গাকে। সবকিছু মিলিয়ে পূজার আমেজ যদি বলি, পূজার যে আমেজ সেটি একদম ফুটে উঠেছে, কারণ এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন পুরোপুরিভাবে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। সকলে যারা দূর দূরান্ত থেকে এই কুমারী পূজা দেখার জন্য, উপভোগ করার জন্য যারা এসেছিলেন, যারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে এসেছিলেন, তারা আসলে সেই পূজায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত। যদিও এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।